বসন্ত বা গ্রীষ্মকালীন বেইজিং ফ্যাশন সপ্তাহ ২০২৫ সম্প্রতি শেষ হয়েছে। এই ফ্যাশন সপ্তাহ নতুন ভোক্তার চাহিদাকে স্বাগত জানায় এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্ভাবনী ভোক্তা তৈরির অভিজ্ঞতা দেয়। মূলত তরুণ প্রজন্মের চাহিদাকে প্রাধান্য দিয়ে ফ্যাশনে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে এবং সৃজনশীল কাজের মাধ্যমে নতুন কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। এই বছরের আয়োজনে ২৯৭টি ব্র্যান্ডের ৭৪টি অনলাইন এবং অফলাইন ইভেন্ট ছিল। ৩০%-এরও বেশি ব্র্যান্ডের নেতৃত্বে ছিলেন সুপ্রতিষ্ঠিত ডিজাইনার এবং শিল্পের প্রধানরা। একটি প্রধান হাইলাইট ছিল চায়না চিক ক্রিয়েটিভ শো, যা স্বদেশি ব্র্যান্ডের প্রচারের উপর দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও এবারের আয়োজনে একটি ডিজিটাল ফ্যাশন সেগমেন্ট ছিল। ফ্যাশন জগতে ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব প্রদর্শন করে এই পর্ব। ফ্যাশন সপ্তাহে এআই চালিত উদ্ভাবন ভবিষ্যৎ নেতৃত্ব দেয় থিমের অধীনে চীনের ফ্যাশন অর্থনীতির একটি ফোরামও অনুষ্ঠিত হয়। ফোরামটি শিল্পের নেতৃবৃন্দ, পণ্ডিত, বিশিষ্ট উদ্যোক্তা এবং ফ্যাশন অগ্রগামীদের একত্রিত করেছে। নতুন মানের উৎপাদনশীল শক্তির মাধ্যমে চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে চীনা ফ্যাশন ব্র্যান্ড এবং কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ উন্মোচন করছে, তাদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তা করছে, এই ব্যাপারে জানান বেইজিং ফ্যাশন সপ্তাহের আয়োজক কমিটির সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান কু ওয়েতা। এই বছর আমরা তরুণ ডিজাইনারদের সমর্থন করার জন্য একটি প্রোগ্রাম চালু করি। নতুন প্রজন্মকেন্দ্রিক সম্ভাবনাময় প্রতিভা গড়ে তোলা আমাদের লক্ষ্য। উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের শহর ইউশু। এই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সমৃদ্ধ সাংস্কৃতিক সম্পদকে বাণিজ্যিক সাফল্যে পরিণত করার চেষ্টাও ইভেন্টে লক্ষ্য করা গেছে। বেইজিং ফ্যাশন উইক ২০১৬ সালে প্রথম চালু হয়। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।